দেখে কি মনে হচ্ছে এটা আলুর দম? না, এটা আলুর দম নয়, তার থেকেও ভালো স্বাদের একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। এই সবজিটা খেতে হয়তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু এটা যদি ঠিক এইরকমভাবে বানানো হয়, লোকে আলুর দম ফেলে এইটা চেটে খাবে। কী করে বানালে এই সবজিটা এত টেস্টি হয়, আসুন দেখে নেওয়া যাক আজকের এই সুপার টেস্টি রেসিপি। এখানে আমরা নিয়েছি ওলকপি। হ্যাঁ, এটা ওলকপি দিয়ে তৈরি। ওলকপি 3টে মাঝারি সাইজে নেওয়া হয়েছে। খোসাটাকে ছাড়িয়ে প্রত্যেকটা ওলকপিকে আমরা 4 টুকরো করে নিয়েছি। এটা কিন্তু বড় বড় টুকরো দিয়েই করতে হবে, অর্থাৎ 3টে ওলকপির থেকে 12 টুকরো পিস হয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম করছি। সর্ষের তেলে রান্নাটা করা আবশ্যিক। ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 3টে আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আলুগুলোকে প্রথমে আমরা মিনিট খানেক সময় নিয়ে একটু ভেজে নেব। আলুগুলো মিনিট খানেক সময় নিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দেব ওই কেটে রাখা ওলকপিটা। ওলকপিগুলো দেখুন আলুর থেকেও কিন্তু বড় টুকরো করে কাটা আছে। এবার ওলকপিটা আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে ওলকপি বড় করে কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক এইভাবে রান্না করলে খুব সুন্দরভাবে কিন্তু গলেও যায়। একটা মাঝারি টমেটো 4 ফালা করে কেটে দিয়ে দেওয়া হলো। টমেটোটাকে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আমরা এটাকে ভাজবো 3 মিনিট সময় নিয়ে। বেশ সুন্দর একটা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজার মাধ্যমেই কিন্তু ওলকপিটা অনেকটা সেদ্ধ হতে থাকবে, মানে একটু নরমও হতে থাকবে। মিনিট 3 সময় নিয়ে বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে। মশলাটা দিয়ে মিনিট খানেক কিন্তু আমার এখানে কষানোটা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা একটা মশলা বানাবো। এটাই কিন্তু এই রান্নার একটা ইউএসপি। 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, 8 থেকে 10টা কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা টুকরো, সবশেষে 3 থেকে 4 টেবিল চামচ জল নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এই মশলাটা দিলেই কিন্তু রান্নার স্বাদ গন্ধ একদম অন্য রকমের হয়ে যায়। পুরো মশলাটা এর মধ্যে আমরা ঢেলে দিলাম। দিয়ে এবার আবারও মিনিট খানেক সময় নিয়ে মশলাটাকে দিয়ে ভালো মতো আমরা কষিয়ে নেব। আর দেখবেন সুঘ্রাণে কিন্তু আপনার রান্নাঘর ভরে যাচ্ছে, এত সুন্দর এটা স্মেল বেরোচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দেব জল। এখানে মোট 2 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি, মোটামুটি 400 থেকে 450 ml, কারণ ওলকপি আলু দুটোই সেদ্ধ হতে হবে। ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ এই সবজিতে চিনির ব্যবহারটা কিন্তু মাস্ট। 1/4 টিস্পুন মতো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এতে আমরা দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে এবার কুক করতে দেব। মাঝে দুবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। 12 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আর একবার চেক করে নেব, আলু তো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি আগে। ওলকপিটাও কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি করে, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ধনেপাতা ডাঁট সমেত আমরা এখানে ব্যবহার করলাম। ধনেপাতাটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে
মিক্স করে নিলাম। আর সব শেষে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিক্স করে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের ওলকপি আলুর দম। বাড়িতে অতি অবশ্যই বানান আর খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে বরাবরের মতো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।